হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, সকাল সকাল তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে সবার জন্য কিন্তু গরম গরম চাও বসিয়ে দিয়েছি। এরপর তো চাটা খেয়ে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি দাঁড়াও, একটু পরে বলছি। তার আগে তোমাদেরকে বলি, হাজব্যান্ড কিন্তু আমাকে বাইকে করে টোটো স্ট্যান্ডে দিয়ে গেছিলো। তারপর ওখান থেকে টোটো করে আমি এখন যাচ্ছি আমি ছেলে মেয়ের স্কুলে। আজকে ওদের স্কুলে পিটিএম আছে, তো তার জন্য যাচ্ছি আমি। ছেলে মেয়েদেরকে আনিনি, ওরা এখন বাড়িতে ঘুমাচ্ছে। গতকাল রাতেই কিন্তু আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে তোদেরকে যেতে হবে না, আমি একা একাই চলে যাব। তো চলো, যাই হোক, আমি তো স্কুলে চলে এসেছিলাম। আর আমার দেখো মিটিং কিন্তু হয়ে গেছে। এবার আমি কিন্তু একা একাই বাড়ি যাচ্ছি। এই একটা জ্বালা, জানো তো। এলাম ঠিক আছে, কিন্তু এখানে যাওয়ার সময় টোটো পাওয়া এত কষ্টকর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জানি না, আজকে মনে হয় আমার ভাগ্যটা একটু ভালো ছিল, জানো তো। কারণ বেরোনোর সঙ্গে সঙ্গে দেখলাম একটা ফাঁকা টোটো যাচ্ছিল। তো সেই টোটো করে তো আমি কাটোয়ায় চলে আসি। এবার একটুখানি আমি হাঁটছি, কারণ সামনেই আমার হাজব্যান্ডের দোকান। হাজব্যান্ডের দোকান পর্যন্ত আমি যাব, তারপর হাজব্যান্ড আমাকে বাইকে করে বাড়িতে ছেড়ে দেবে। তো যাই হোক, আমি তো বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে ছেলে দেখছি ঘুম থেকে উঠে গেছে। উঠে বলছে আমার খিদে পেয়েছে। তাড়াতাড়ি করে আমি চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে ছেলেকে বললাম তুই কী খাবি আমাকে বল। ছেলে বলল কী আছে আগে বলো। ওকে বললাম দেখ সবই তো আছে, বাটার আছে, ব্রেড আছে, জ্যাম আছে, তুই কোনটা খাবি বল। বললো তাহলে বাটার টোস্ট বানিয়ে দাও, জ্যাম টোস্ট বানিয়ে দাও। আমি ওকে বললাম দুটোই খাবি, যে কোনো একটা খা। বললো না, দুটোই বানিয়ে দাও। তো দেখো, ছেলেকে বাটার টোস্টও করে দিয়েছি, জ্যাম টোস্টও করে দিয়েছি। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। মেয়ে যখন ঘুম থেকে উঠবে তখন মেয়েকেও বানিয়ে দেবো। তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, যখন বাড়ি আসছিলাম হাজব্যান্ড একবারে মাছটাও কিনে দিয়েছিল, বলে একবার নিয়ে চলে যাও, তাহলে আমাকে বারে বারে যেতে হবে না। চলো, আজকে একটা অন্যরকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। মাছটা তো ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এবার মাছের মধ্যে আমি দেখো হলুদ দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে নুনও দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নেবো। এরপর আমি দিচ্ছি কী বলো তো, অল্প একটু আদা আর রসুন পেস্ট। এটা দিয়ে ভালো করে আমি মাখবো। চিকেন ম্যারিনেশনের ক্ষেত্রে আমরা কী করি, সব কিছু দিয়ে মেখে রেখে দিই। তো এটা আজকে মাছের সঙ্গে ট্রাই করব। চলো, আমার তো ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ভেজে নেবো। তোমাদেরকে আর একটা কথা বলি, এরই মধ্যে কিন্তু মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো। মেয়েকে ব্রেকফাস্ট বানাতে একটু লেট হয়ে গেছিলো, যার জন্য মাছ ভাজার ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। এবার তো মশলা করে নেবো। আর মশলা করার জন্য আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। তারপর অল্প একটু পেঁয়াজ আমি ছড়িয়ে রেখে দিয়েছিলাম পরে ওটা ব্যবহার করে বলে। আর এর মধ্যে দিয়েছিলাম আমি টমেটো আর আদা রসুন, মানে কেটে দিয়েছিলাম, আমি কুচি করে দিয়েছিলাম। এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে পেস্ট করে দিয়েছিলাম। এর দেখো, এবার দিয়ে দিয়েছি সমস্ত মশলাগুলো, মানে যা যা মশলা লাগে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু একবারে দিয়ে দিয়েছি। দেখো, খুব ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ছে আমাকে কষে যেতে হবে। দেখো, আমার কিন্তু মোটামুটি তাকে কষানো হয়ে গেছে। দেখো, একদম তেলও ছেড়ে দিচ্ছে। তোমরা মশলাটা দেখলেই তোমরা বুঝতেই পারবে, খুব সুন্দর করে মশলা তেল ছেড়ে দিয়েছে। চলো, এবার অল্প একটু পরিমাণে আমি জল অ্যাড করেছি। খুব বেশি এখন জল আমি দেবো না। এবার আমি দেবো টক দই, মানে টক দইটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার সঙ্গে সঙ্গে কী করতে হবে বলো তো, আমাকে একটু নাড়িচাড়ি নিতে হবে, তা না হলে মশলাটা পুরো ছানা কাটা দেখতে লাগবে। তো যাই হোক, আমি খুব ভালো করে দেখো এখন মানে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি কী করবো বলো তো, এর মধ্যে কিন্তু আমি জল অ্যাড করব। তবে জলটা কিন্তু খুব বেশি আমি দেবো না, আস্তে আস্তে পরিমাণে আমি জল দেবো। এবার আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে আমি জলটা অ্যাড করব। নুনটা কিন্তু পরিমাণ মতো আমি দিচ্ছি, কারণ আগে মাছে যেহেতু নুন দিয়েছি, তাই অল্প অল্পই নুন আমি দেবো। তো চলো, একবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি দিয়ে দেবো, ভাজা মাছগুলো এক এক করে সমস্ত মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আরেকটুখানি জল দিয়েছিলাম, মানে তোমরা বুঝে যাবে, যে যেমন ঝোল খেতে ভালোবাসো সেরকম দেবে। আমি একটু গা মাখা করেছি, তো তাই ওই পরিমাণ মতো অল্প জল দিয়েছি, খুব বেশি জল আমি দিইনি। চলো, মাছগুলো তো দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত মশলাগুলো যেন মাছের মধ্যে থাকে, তার জন্য দেখো আমি ওপর থেকে খুন্তির সাহায্যে মানে এপিট এপিট করে দিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো করে নিও। যাই হোক, দেখো আমার মোটামুটি রান্না তো রেডি হয়ে গেছে। এবার অল্প একটু ঝোলটাকে মেরে দেবো। খুব বেশি ঝোল বললাম না, আগেই করবো না, আমি একটু গা মাখা ভালোবাসি, তার জন্য অল্প একটু ঝোল রাখবো আমি। আমি যে রেসিপিটা করছি না, এতে মাছের পাতলা ঝোল খেতে একদমই ভালো লাগবে না, একটু মাখা মাখা হলে তবেই মানে টেস্ট লাগবে। তো যাই হোক, আমার দেখো ঝোলটা অনেকটা পুরো রেডি হয়ে গেছে। এবার কিছুটা ভাজা পেঁয়াজ আমি সরিয়ে রেখে দিয়েছিলাম, সেই ভাজা পেঁয়াজটা আমি এখন পরিমাণ মতো ছড়িয়ে দেবো। খুব বেশি একটা দেবো না, অল্পই দিয়েছি। তবে তোমরা যদি মনে করো যে তোমরা এটা দেবে না, তোমরা নাও দিতে পারো। আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। এবার আমি দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে তো আলাদাই টেস্ট হবে, তোমরা সবাই জানো সেটা। তো ফাইনালি দেখো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো, কারণ বেশিক্ষণ ফোটালে ঝোলটা আরও মরে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো চলো, সুন্দর করে দেখো আমি এখন ডেকোরেশন করে নিয়েছি, কি দারুণ দেখতে লাগছে তাই না? তোমরা কিন্তু বিশ্বাস করো, এত টেস্টি হয়েছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা কিন্তু এটা রুটি, পরোটা বা রাইসের সঙ্গে খেতে পারো। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা বিশ্বাস করো, খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু এটা মাছের কালিয়া বলতে পারো, কালিয়ার মতোই আমি করেছি যদিও।
অনেকে অনেক রকম করে, আমি আমার স্টাইলে করলাম। তোমরা একবার আমার স্টাইলে করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। রান্না করতে জানো তো অনেকটা লেট হয়ে গেছিলো, আর হাজব্যান্ডও দোকান থেকে চলে এসেছিলো, তাই গরম গরম ওদেরকে রান্না করে দিয়ে দিয়েছিলাম। তোমাদের সঙ্গে ভালো করে ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, বিকেলবেলা তখন একটু ঘুরতে বেরিয়েছি। ঘুরতে বলা ভুল হবে, একটু কাজ ছিল, মেয়ে একটু নাচ করলো, আর ছেলেরও পড়া ছিল, ছেলেকে পড়তে দিয়ে এলাম। এরপর তো আমি সোজা বাড়ি চলে আসি, আর বাড়ি এসে দিদি বললো চল আজ একটু বেরোবো। আমি বললাম চল, আমার কিছু কেনাকাটি করার আছে, মানে ছেলে মেয়েদের জন্য। তো দেখো ছেলে মেয়েদের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। তো মেয়েকে বললাম তুই দেখা, আমি আর পারছি না, আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, তুমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আমার মেয়ে জানো তো দুধ খেতে একদমই পছন্দ করে না, ওকে জোর করে খাওয়াতে হয়। তাই যাতে আমার মেয়ে দুধ খায় তার জন্যই চকোস, কর্নফ্লেক্স সবই নিয়ে এসেছি। চকোসটার সঙ্গে দেখছো বোতলটা ফ্রি ছিল, আর এই কর্নফ্লেক্সটাও নিয়ে এসেছি। সেই সঙ্গে একটা কমপ্ল্যানও নিয়ে এসেছি। কমপ্ল্যানের সঙ্গে দেখো আবার এই টিফিন বক্সটা ফ্রি দিয়েছে। আর দেখো 2 প্যাকেট চাও নিয়েছি, ওদের স্কুলে টিফিনে দেবো বলে চাও নিয়ে চলে এসেছি। বাউলি খেতে মেয়ে ভীষণ ভালোবাসে, তার জন্য বাউলিও নিয়েছি, আর টোস্ট বিস্কুট নিয়েছি। আর এখানে দেখো মেয়ের একটা জনসন ক্রিম নিয়েছি। তো চলো এগুলি আজকে আনা হয়েছে। তো এই জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। মেয়ের তো 8টা থেকে পড়া আছে, মানে সন্ধ্যেবেলাতে পড়া আছে, তাই মেয়ে বলছিল মোমো খাবো। আমি বললাম যখন বেরোলাম একবারে কেন বললি না, আমি আর যেতে পারবো না। তাই দিদি তো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে ছেলে মেয়ের জন্য মোমো নিয়ে এলো। শুধু ছেলে মেয়ের জন্য না, আমাদের জন্য মোমো নিয়ে এলো। তো মেয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিল, যেহেতু মেয়ের পড়া আছে 8টা থেকে, মেয়েকে তাড়াতাড়ি রেডি হতে হবে। তো মেয়েকে বললাম তুই তাড়াতাড়ি করে খেয়ে নে, খেয়ে তুই পড়তে চলে যা। ছেলের আর পড়া নেই, ছেলে তো পড়া করে চলে এসছে, খাচ্ছে কম আর গায়ে ফেলছে বেশি। ওকে বললাম জামাটাতে চেঞ্জ করে নে। যাই হোক, মেয়ে তো পড়তে চলে গেছিলো। এখন বাজে রাত্রি 10টার মতো। ছেলেকে যেহেতু মোমোটা খেয়েছে বলে হালকা করে একটু মুড়ি দিলাম, মুড়ির মধ্যে অল্প একটু চানাচুর দিয়েছি, আর একটু আলুর তরকারি দিয়ে দিয়েছি। বেশি কিছু খেলে যদি পেটে লাগে তার জন্য মুড়ি দিলাম রাতে। ওকে বললাম অল্প করে খেয়ে নি, যতটা পারবি খা, বাকিটা না খেলে রেখে দে, আমি পরে আমি খেয়ে নেবো, তুই খেয়ে শুয়ে পড়। ছেলে বলছে আমি এতটা মুড়ি খাবো না, অনেকটা দিয়ে দিয়েছো, খেতে ইচ্ছা করছে না, মোমো খেয়েছি। আমি জোর করতে হবে না, তুই যতটা পারবি পরিমাণ মতো খা, না খালে রেখে দে। তো যাই হোক, ছেলে তো ওখানে খাবারটা খেয়ে নিক। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।